আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টে আমরা দেখতেছিলাম কিভাবে আপনারা ফেসবুকে অ্যাড ইমপ্লিমেন্ট করতে পারেন। তো এইটা হলো সেকেন্ড ভিডিও। তো এই সিরিজে আমরা মোটামুটি সবগুলো অ্যাড ইমপ্লিমেন্ট করা ট্রাই করব। এটা যেহেতু সেকেন্ড ভিডিও, আগের ভিডিওটা যারা দেখেন অবশ্যই দেখে নেবেন। আগের ভিডিওতে আমরা ফেসবুকের ব্যানার অ্যাড নিয়ে এ টু জেড দেখেছি। তো আমি এখানে সার্চ করব, ফেসবুক অ্যাডস এসডিকে লিখে যদি আপনারা গুগলে সার্চ করেন তাহলে এখানে দেখতে পারবেন যে নিচেই চলে আসবে গেট স্টার্টেড ফেসবুক গেট স্টার্ট উইথ অ্যান্ড্রয়েড অডিয়েন্স নেটওয়ার্ক। তো এটাতেই চলে যাবেন, আগের ভিডিওতে আমরা যেভাবে ওপেন করছিলাম। তো এই গেট স্টার্টের এখানে তো আমরা আছি। আমরা এখন নিচ দিকে চলে যাব। নিচে গেলে দেখতে পারবেন এখানে আমরা ব্যানারটা অলরেডি কমপ্লিট করে নিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা ইন্টারস্টিশিয়াল অ্যাড এটা ইমপ্লিমেন্ট করা দেখব, তাই এটাই আমি ওপেন করে নিচ্ছি। তো অ্যান্ড্রয়েড স্টুডিওটাও তো ওপেন করে নিতে হবে, আগের প্রজেক্টটা। তো অবশ্যই কিছুটা সময় অপেক্ষা করতে হবে, আগের প্রজেক্টটা যেহেতু ওপেন হচ্ছে। তো ইন্টারস্টিশিয়াল অ্যাড যেহেতু ফুল স্ক্রিন অ্যাড, তাই এটা আমরা অনেক জায়গায় ইউজ করতে পারি। যেমন অন ব্যাক স্পেসে যখন ইউজার ক্লিক করবে ব্যাগে আসবে, তখন সেটা শো করাতে পারেন কোনো একটা বাটনের উপরে বা টেক্সট ভিউর উপরে বা ইমেজ ভিউর উপরে লিসেনার অ্যাড করার সময় আপনারা সেটা শো করাতে পারেন। তারপরে অ্যাক্টিভিটি ওপেনের ক্ষেত্রে তখনও শো করাতে পারেন। আগের ভিডিওতে যে ব্যানারের ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখছি সেটা এরকম থাকুক, সমস্যা নেই। আমরা এই ডিপেন্ডেন্সিটা কিন্তু আগের ভিডিওতে অ্যাড করছিলাম, লেটেস্ট ডিপেন্ডেন্সি। অবশ্যই ডিপেন্ডেন্সিটা আপনাদের লাগবে। তারপর ম্যানিফেস্টেরও কাজ আছে। প্রথমে আমি ফ্রন্ট এন্ডে গিয়ে এখানে যেহেতু অ্যাড শো করেছিলাম, এখানে একটা টেক্সট ভিউ, এই টেক্সট ভিউর নিচে আমি আরেকটা বাটন দিয়ে দিচ্ছি, ম্যাটেরিয়াল বাটন ইউজ করতে পারি। র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি, এটাতে একটা ট্যাগ সেট করে দিচ্ছি, শো অ্যাডস নামে, ক্লোজ। একটা আইডি দিয়ে দিচ্ছি, আইডিটা দিতে পারি বাটন আইডি। এখানে তো আর কোনো বাটন নেই। আর বিলো ইউজ করতে পারি, এই টেক্সট ভিউতে একটা আইডি ইউজ করতে পারি। টেক্সট ভিউ আইডি নামে। তারপর এই আইডিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর সেন্টার ইন প্যারেন্ট করে দিতে পারি, ট্রু। লেআউট মার্জিন ইউজ করতে পারি টপে, লেআউট মার্জিন টপ। একটা বাটনে একটা স্টাইল অ্যাড করে দিতে পারি। সচরাচর আমি যে স্টাইলটা আর কি ব্যবহার করি সেটা অ্যাড করে দিচ্ছি আর কি এখানে। তো এইবার চাইলে টেক্সট সাইজটা একটু বড় করে দিতে পারেন। কন্ট্রোল অল্টার এল দিয়ে কোডগুলি সাজিয়ে নিতে পারেন। ব্যাকএন্ডে চলে যেতে পারি। ব্যাকএন্ডে যাওয়ার পর আমি এখানে ম্যাটেরিয়াল বাটন নিয়ে নিচ্ছি, সেটার একটা ভেরিয়েবল আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে বাটন রেখে দিচ্ছি। সেই বাটনটা আমরা ফাইন্ড করে নিতে পারি।
আমাদের আইডিটা হলো বাটন আইডি ক্লোজ। এই বাটনের উপর আমরা লিসেন অ্যাড করব। এখানে দেখেন যে অন ক্রিয়েট স্টার্ট হয়েছে, এখানে এটা ক্লোজ হয়েছে এখানে। এর নিচেও যে কোনো জায়গায় আমরা সেই বাটনের উপর লিসেন অ্যাড করতে পারবো অন ক্রিয়েটের ভিতরে। তো দিয়ে দিচ্ছি আমি সেট ক্লিক লিসেনার নিউ বি1 ক্লিক লিসেনার। তো তারপরে আরেকটা মেথড ওভাররাইড করা যেতে পারে, আচ্ছা যাই হোক পরে করা প্রয়োজন বললে করবো আরেকটা অ্যাক্টিভিটি তৈরি করে। তো আমি ডকুমেন্টেশনে চলে যাচ্ছি। ডকুমেন্টেশনে যাওয়ার পর প্রথমে আমাদের ইনিশিয়ালাইজ করে দিতে হবে। আমি কন্ট্রোল-সি দিয়ে কোডগুলি কপি করব আর পেস্ট করব। এখানে আমি গ্লোবালি দিয়ে দিচ্ছি, এটা অল্ট এন্টার করতে হবে। তারপর এইখানে এইটুক ইনিশিয়ালাইজ কমপ্লিট করে নিচ্ছি, দিয়ে দিলাম। তো আগের ভিডিওর সাথে যাতে মিসিং না হয়ে যায় সেজন্য আমি কোডগুলো কিছু একসাথে করে নিচ্ছি আপনার বোঝার সুবিধার জন্য। তো এখন ইন্টারস্টিশিয়াল অ্যাড আপনারা সিম্পলভাবেও লোড করাতে পারেন। ইন্টারস্টিশিয়াল অ্যাড ডট লোড অ্যাড দেখতে পাচ্ছেন, এটা দিলেই হবে। আর এখানে অনেক লিসেনার অ্যাডের ডকুমেন্টেশন আছে, তো আপনারা চাইলে এটা অলরেডি ইনিশিয়ালাইজ করে দিছেন। এই উপরে এখানে কিছু নাই, উপরে যে ভেরিয়েবল দিছেন নিউ, তারপর এখানে কনটেক্সট আর আপনাদের আইডিটা, অ্যাডের আইডিটা। তো আমি এখান থেকে যেহেতু এটা অলরেডি দেওয়াই আছে, এরপরের কোডগুলি কপি করে নিচ্ছি, কন্ট্রোল-সি দিয়ে কপি করে নিলাম, দেন এর নিচে পেস্ট করে দিচ্ছি। আমাদের অবশ্যই ইম্পোর্ট করে নিতে হবে লিসেনারটা। আমি অল্ট এন্টার করে ইম্পোর্ট করে নিচ্ছি, লগগুলো ইম্পোর্ট করে নিচ্ছি, অল্ট এন্টার দিয়ে ইম্পোর্ট হয়ে গেছে। তো এখানে আগের ভিডিওর মতো সিম্পল, যখন অ্যাডের কোনো এরর আসবে তখন এখানে আপনারা চাইলে সেটা টোস্ট মেসেজেও শো করিয়ে দিতে পারেন এইটুক, বা এখানে প্লাস দিয়ে তারপর এররটা আপনারা এখান থেকে গেট করতে পারবেন। এই যে গেট মেসেজ যেভাবে করছে এখানে দিয়ে দিলেন। এই লাইনটা লগের দরকার নাই, লগ দিলে তো এই লগ কার্ডে দেখতে পারবেন আপনারা যদি চান, আর টোস্ট দিলে সরাসরি অ্যাপের ভিতর শো করবে এররটা। তারপর এখানে খুবই সহজ কোড, যখন ডিসমিস হবে, যখন ডিসপ্লেড হবে তখন এই মেথডের ভিতর চলে আসবে, ডিসমিস হলে এই মেথডের ভিতর আসবে, এরর হলে এই মেথডের ভিতর আসবে, অ্যাড লোড হইলে এটার ভিতর আসবে। তো আপনারা চাইলে এখানে শো তো অলরেডি করা আছে ইন্টারস্টিশিয়াল ডট শো, আপনারা চাইলে এখানে টোস্টও দিয়ে দিতে পারবেন, ক্রিয়েট নিউ টোস্ট। তারপরে অন অ্যাড লোডেড এই লেখাটাও এখানে দিয়ে দিতে পারবেন চাইলে। লগের দরকার নাই, আমি লগ রিমুভ করে দিচ্ছি। আর যখন অ্যাডে ক্লিক হবে তখন তো এটা এখানে চলে আসবে, তো এখানে আপনারা চাইলে টোস্ট দিয়ে দিতে পারেন। এইটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি টোস্টটা। তো এখানে অন লিস্ট হয়তো অলরেডি আছে, আমরা এখানে একটা কাজ করতে পারি। যখন ইউজার বাটনে ক্লিক করবে তখন এখানে দেখতে পাচ্ছেন শো উইথ, তো এখানে একটা হ্যান্ডেলার দিয়ে
এখানে টাইম দিয়ে দেওয়া হয়েছে আর কি, ইন্টারস্টিশিয়াল অ্যাড শো করবে। তো চাইলে এটাও ইউজ করতে পারেন, বা ম্যানুয়ালি ভাবে আপনারা কোড লিখেও সেটা শো করাতে পারেন। যেমন আমি এখানে লিখে দিতে পারি, প্রথমে কন্ডিশন চেক করে নিব যে ইন্টারস্টিশিয়াল অ্যাডটা কি শো অবস্থায় আছে কি নাই, নাল, এবং interstitial is loaded, কন্ট্রোল শিফট এন্টার দিচ্ছি, আর এখানে interstitial at dot show ক্লোজ করে দিচ্ছি। অবশ্যই নট হবে, কন্ট্রোল অল্টার এল। তো এইবার এল স্টেটমেন্ট, কন্ট্রোল শিফট এন্টার, নতুন একটা অ্যাক্টিভিটি তৈরি করে নিতে পারেন। এখানে অ্যাক্টিভিটি এমপিটি অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি, নেম দিয়ে দিচ্ছি অ্যাক্টিভিটি 2, ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই আমাদের ক্যারেক্টারটা সিঙ্ক হবে, অপেক্ষা করতে হবে। তো আমাদের এখানে যে লিসেনারটা আমরা ইমপ্লিমেন্ট করলাম, তো এইটা তো আমাদের অন ক্রিয়েটের ভিতরে লিসেনারটা দিয়ে দেওয়া ঠিক হয় নাই, কারণ এই অ্যাক্টিভিটিটা যখন লাঞ্চ হবে তখনই তো এটা শো করে যাবে। তাই আমরা এটা কাট করে বাটনের ভিতরে এটা ইউজ করতে পারি। এটার ভিতরে কন্ট্রোল ভি দিয়ে আমি দিয়ে দিচ্ছি, কাট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করছিলাম। আর এখানে এল স্টেটমেন্টের ভিতরে আমি ইন্টেন্টের মাধ্যমে যেই নতুন অ্যাক্টিভিটিটা তৈরি করলাম সেটাতে চলে যেতে পারি। আমরা আছি হলো মেন অ্যাক্টিভিটি ডট দিস, আমরা যাব হলো অ্যাক্টিভিটি 2 ডট ক্লাস, অ্যাক্টিভিটি 2টা আমরা স্টার্ট করে দিতে পারি। ইন্টেন্টটা স্টার্ট অ্যাক্টিভিটি ভেরিয়েবল দিয়ে দিলাম এর ভিতরে। তো তারপরে আবার যখন এটা আমি কপি করে নিচ্ছি, যখন একটা এরর আসবে বা একটা ডিসমিস হবে তখনও আপনারা কিন্তু অ্যাক্টিভিটি স্টার্ট করে দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সেইটা, আর এরর আসলেও আমাদের অ্যাক্টিভিটিটা স্টার্ট হবে, তাই আমি এখানেও দিয়ে দিতে পারি। তো অন এর ক্লিকড, এইখানেও আপনারা অ্যাক্টিভিটি স্টার্ট করতে পারবেন, সমস্যা নেই। তো উপরে আরেকটা কন্ডিশন অ্যাড করে দিতে পারি, যদি ইন্টারস্টিশিয়াল অ্যাড ইনভ্যালিড না হয়, এটার সাথে আমি আরেকটু যোগ করে নিচ্ছি, এন্ড নট interstitial at dot is at invalidated। তো আমাদের আর কিছু ডকুমেন্টেশন অনুযায়ী অ্যাড করে দিতে হবে। যেমন এখানে অ্যাপ্লিকেশন লেভেল যেটা আছে সেখানে এটা আমরা অ্যাপ্লিকেশনের ভিতরে এটা ট্রু করে দিতে পারি। একটু জাস্ট কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে, ম্যানিফেস্টে চলে যাচ্ছি। তো আমরা তো আগের ভিডিওতে অলরেডি ইন্টারনেট পারমিশনটা নিয়ে নিয়েছিলাম, তো এটা হলো অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যাড করা, তো আমি এখানেও অ্যাড করতে পারবো। ওকে, তারপর আমাদের যে অ্যাক্টিভিটিটা সেটা হলো মেইন অ্যাক্টিভিটি, তো এইখানেও আমরা একটু অ্যাড করে নিচ্ছি, আমি এইটুক আবার দিয়ে দিতে পারি। অ্যাক্টিভিটি 2 নামে যে অ্যাক্টিভিটিটা তৈরি করলাম সেটা ফ্রন্ট এন্ডে গিয়ে একটা টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি,
और অ্যাপ কন্টেন্ট দিয়ে টেক্সট সাইজ এসপি টেক্সট অ্যাক্টিভিটি 2 তারপর ক্লোজ তার এখানে টেক্সট সাইজ আপনারা স্টাইল বোল্ড করে দিতে পারেন টেক্সট কালার অ্যান্ড্রয়েড থেকে কালার নিতে পারেন আর এটা যেহেতু কনস্ট্যান্ট লেআউট ইউজ করা হয়েছে আপনারা কনস্ট্যান্ট করে এটা সেন্টার নিয়ে নিতে পারেন তো আমি এটা সেন্টার নিয়ে নিচ্ছি ওকে বুঝলেই হলো আমাদের ইন্টারস্টিশিয়াল অ্যাডের আইডিটা এখানে হবে আর আমাদের ইন্টারস্টিশিয়াল একটা বিল্ড করে দিতে হবে ফাইনালি এখানে যে আমি বাটনের ভিতরে একটু কোড করলাম ঠিক আছে একটু বাট এখানে দেখেন যে আমাদের কিন্তু এটা ইনভিজিবল অবস্থায় আছে এটা তো তার জন্য আমাদের সেটা বিল্ড করে দিতে হবে সেই ডকুমেন্টেশনের নিচেই তা বিল্ডের অপশন পেয়ে যাবেন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম দেন এর নিচে গিয়ে আমি পেস্ট করে দিব এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম এখন কিন্তু এটা ভিজিবল হয়ে গেছে তো আমি আবার ডকুমেন্টেশন ফিরে যাচ্ছি এখানে একটু মিসিং আছে যেমন আমাদের যে ম্যানিফেস্ট আছে তো ম্যানিফেস্টে এইটা আমি কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম ম্যানিফেস্টের নিচে চলে যাচ্ছি অ্যাক্টিভিটির এখানে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল বি দিয়ে তো এটা কিন্তু আমরা অনেকবার ট্রু করছি এখানে না দিলেও হবে তারপরেও চাইলে দিয়ে দিতে পারেন সমস্যা হওয়ার কথা না তো আরেকটা বিষয় হলো যে আপনাদের এই ইন্টারস্টিশিয়াল আইডির টেস্ট আইডিটা আপনারা এখানে রিপ্লেস করে দিবেন আমি এখানে টেস্ট আইডি ইউজ করছি তো ব্যানার এর ক্ষেত্রে তো আমরা এই পর্যন্ত ইউজ করছিলাম জাস্ট এইটুক লিখে বা কপি করে তারপরে টেস্ট আইডিটা এখানে আমি দিয়ে দিচ্ছি আর আমাদের ফিজিক্যাল ডিভাইসটা আমি রান করে নিচ্ছি অবশ্যই একটু অপেক্ষা করতে হবে তো কানেক্ট হয়ে গেছে এবার আমি আমাদের ফিজিক্যাল ডিভাইস অ্যাপটা রান করব ওয়েট করতে হবে তো দেখতে পারলেন যে সাকসেসফুলি ভাবে ইনস্টল হইল এখন ব্যানার এডগুলো আমার লোড হচ্ছে লোড হওয়ার পরে এখানে যখন শো এডে আমরা এই বাটনে ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন যে ফেসবুকের থেকে ইন্টারস্টিশিয়াল একটা চলে আসছে এটা তো আমাদের টেস্ট চ্যাট আমরা এখান থেকে ক্লোজ করতে পারবো তো ক্লোজ করলে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি 2 এ নিয়ে যাচ্ছে তো আবার ব্যাগে চলে আসলাম তো সব সময় যদি আপনারা বারবার ক্লিক করেন তাহলে কিন্তু শো করবে না আপনারা যদি একটা লিমিট দেওয়া আছে আর কি ডিফল্ট অবস্থায় বা এখানে প্রথমে একটা লুট হওয়ার জন্য কিছুটা সময় দিতে হয় তারপরে ক্লিক করলে আর কি সেটা ওপেন হয় তো যাই হোক আমরা সাকসেসফুলি ভাবে ইন্টারস্টিশিয়াল এর লেটেস্ট নিয়মে ইমপ্লিমেন্ট করতে পারছি আমি সব বিষয়ে সব টপিক নিয়ে ডিসকাস করার ট্রাই করছি তো এরপরে অন্যান্য অ্যাডগুলি ফেসবুকে সেগুলো ইমপ্লিমেন্ট করা ট্রাই করব এই ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ